কাঁদবি সীমা, কত কাঁদবি শোনা। এত কিছু পেয়েও কি তোর তোর মুখে একটু হাসি ফোটে না? সীমা, তুই ভাবতে পারছিস তুই তোর স্বামীকে মৃত্যু পথ থেকে ফিরিয়ে এনেছিস? অংশুমান ফিরে এসেছে। সাবিত্রী সত্যবানে শুনেছিলাম, আমরা সবাই জানতাম অংশুমান ও আর নেই, ও ফিরে এসেছে। শিবা, অংশু ফিরে এসেছে? তবু আমি এত কাঁদছি কেন? কেন হাসছি না? তাই তো শিবা, বিধাতা পুরুষ আমাকে কি পেয়েছে বলতো? খেলার পুতুল? অংশু যখন দুবাই গেল আরো আরো বেশি টাকা রোজগার করবে বলে আমি ওকে বারবার বলেছিলাম যে তুমি যেও না লক্ষ্মীটি। আমার কথা শোনেনি, চলে গেল বিনা মেঘে বাজ। খবর এলো অংশু মারা গেছে। শীতের সিঁদুর তুলে আমি বিধবা, রাতারাতি। ছোট্ট একটা মেয়েকে বুকে আঁকড়ে ধরে আমার পথ চলা শুরু, একেবারে একা। তারপর সেও চলে গেল। আমি শুরু থেকে অংশুর মৃত্যুর কারণটা খোঁজার জন্য আমি মরিয়াছিলাম। কখন যে কিংসুক আমার খুব কাছের মানুষ হয়ে গেছে, আমার মনের মানুষ। এ কি বলছিস তুই? আমিও তো রক্ত মাংসের মানুষ, নাদিয়া। আমি কোনো দেবী নই। আমার মনটা কি ব্ল্যাকবোর্ড যে যখন খুশি যার খুশি নাম লেখা যায়? সীমা, অংশুমান তোর স্বামী। কোনোদিন ভুলিনি সেটা। আজও তারই সিঁদুর স্মৃতিতে পড়ে আছি। আর যখন ভুললাম ঠিক তখনই। সীমা, শোন শোন সীমা, এটাই তো বলবি? কিংসুককে না ভুলে যাওয়াটা আমার অপরাধ। তুই বিশ্বাস করছে অংশুকে দেখার পর থেকে আমার নিজের এমন মনে হচ্ছে আমি একদিনের জন্য, একটা মুহূর্তের জন্য অংশুকে ভুলতে পারিনি। কিন্তু কিন্তু কখন যে আমার কাছে আবছা হয়ে গেছে। কি করবি তুই? বিধাতা পুরুষে কি অদ্ভুত ছেলে খেলা আমাকে। আমি জানি আমি অংশুমানের স্ত্রী। আমি জানি কিন্তু কিংসুককে হচ্ছে ভুলতে পারি না। মরবি তুই। কিংসুক জানতো যে অংশুমান বেঁচে আছে, আর যবে থেকে এটা জেনেছে ও ঘুরে গেছে। ওর সমস্ত খারাপ ব্যবহার আমার কাছে এখন পরিষ্কার হয়ে গেছে। কিংসুক নিজেকে বলি দিয়েছে। আর কি কিছু করার ছিল ওর? ভাগ্যের সামনে কিংসুককে মাথা নোয়াতে হয়েছে। কিন্তু মনটা? কি মনটা? তাকে কি বলবো? চাবুক মার। মনটাকে বল কিংসুককে চাইবো না, চাইতে নেই। আচ্ছা নাদিয়া, মনটা কি পিং পং বল? একবার কিংসুক, একবার অংশু। মাগো, আমার ভীষণ কষ্ট হচ্ছে নাদিয়া, আমার ভীষণ কষ্ট হচ্ছে।
আমার বুক ফেটে যাচ্ছে। কি করতে চাস? পালিয়ে যাব। দূরে, অনেক দূরে। নিজের কাছ থেকে পালিয়ে যাবি? পারবি? কিংশুকের সঙ্গে কথা বল। সব উগরে দে সীমা। তোর যা যা মনে হচ্ছে সবটা ওকে বল। আমি কিংশুককে নিয়ে আসবো। তোরা দুজন একে অপরের সঙ্গে বড্ড খারাপ ব্যবহার করেছিস সীমা। একজন জেনে আর একজন না জেনে। সীমা, সমাজ কিংশুককে মেনে নেবে না। ও তো তৃতীয় ব্যক্তি, বাইরের লোক। কি অদ্ভুত, বুঝলাম না, জানলাম না কিংসু কিরকম পরপুরুষ হয়ে গেল না। আমি নিয়ে আসবো কিংশুককে। বিদায় চেয়েছিস? তোমার স্যারের সব পথ বন্ধ হয়ে গেছে, আর এক পাও ফেলতে পারবে না। কলকাতা কেন, ইন্ডিয়াতেই ফিরতে পারবে কিনা জানা নেই। ড্রয়ার থেকে অশ্লীল সিডি পাওয়া গেছে। তাছাড়া জেল তোমার হবেই। আমরা বেশ ভদ্রলোক, তাই এখনো তোমার হাড়, মাংস, মজ্জা সব ঠিক ঠিক জায়গায় আছে। আমাদের বদলে অন্য লোক এলে কিভাবে প্রশ্ন করবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। সুতরাং সবকিছু ভালোই ভালোই বলে দাও। কি? হোটেলের বেআইনি ব্যবসা, ট্রাকের ব্যবসা, কালো ব্যবসা, সমস্ত কিছু। কতজনকে খুন করেছে তোমার এই প্যাটেল স্যার? স্যার কাউকে খুন করেনি। খুন করেনি? মায়া, অংশুমান। অংশুমান? যার বিধবা বউ আজও কেঁদে কেঁদে রাস্তায় ঘুরে বেড়ায়। সীমা কাঁদে না, আপনারা জানেন না। কি জানি না? সীমা ছোটখাটো জামা কাপড় পরে হোটেলের রক্ষিতা হয়ে গেছে। সত্যি সত্যি সীমা, সীমা মানে মানে লীনা পটেলকে নাচাতো, নিজের দেহ দিয়ে বশ করে রেখেছিল আমার স্যারকে। কি বললে? সীমা প্যাটেলের রক্ষিতা। মেয়েদের সঙ্গে অসভ্যতা, ছোট লোক, বাস্টার্ড, জানোয়ার। বল বল, তোর প্যাটেল স্যারের সিডির ব্যবসা কতদিনের? আরে বেআইনি জমি কিনেছে প্যাটেল। বেশিরভাগ জমি তো তোর নামে। তুই এবার ডুবলি। ভালো করে শোন, দুবাইয়ের সঙ্গে যে ড্রাগের ব্যবসা চলছে মোহাম্মদ শেখের মাধ্যমে, সেখানেও তোর না। প্যাটেল তোকে অক্টোপাসের মতো বেঁধে রেখেছে, বুঝতে পেরেছিস? মিস্টার হিবারা বলেছে সে প্যাটেল বলে কাউকে চেনে না। কলকাতার রনি গুপ্তার সঙ্গে সব লেনদেন। মিথ্যে, সব মিথ্যে। আমি হিবারাকে কোনোদিন দেখিনি, শুধু ফোনে কথা। তুমি ফেসে গেছো রনি গুপ্তা। তুমি ফেসে গেছো রনি গুপ্তা। তোমার পালাবার আর কোনো পথ নেই। আমি আপনাদের সাহায্য করব।
অলির জন্মদিনে যাবি না? হ্যাঁ যাবো বলেই তো দাঁড়িয়ে আছি। আর অলির জন্য কেনা নতুন পিসিটাও গাড়িতে তুলে দিয়েছি। তাহলে বেরিয়ে পড়। আমি একটা জিনিস ভাবছি জানো মা, অলির মা মানে মিসেস মালা সেন, ওদের ডিভোর্স কেস চলছে তো, আমি গেলে ওরা খুব অসন্তুষ্ট হন। তাহলে আর নিজে তৈরি হলি কেন? ড্রাইভারকে দিয়ে ওটা পাঠিয়ে দিলেই পারতিস, নিচে লিখে দিতিস গিফট ফ্রম আঙ্কেল। না, অলি এত করে বললো, একবার যাবো না? দেখ, এটা তোকেই ডিসাইড করতে হবে, আমায় জিজ্ঞেস করছিস কেন? আসলে মনটা ভীষণ টানে বাচ্চা দুটোর জন্য। আবার শোন, তোর যা বয়স, যা স্টেটাস, তাতে কিন্তু গায়ে পড়ে অপমানিত হওয়া তোর সাজে না। না, সেটা সাজে না ঠিকই, কিন্তু অলিকে দেখলে তুমি বুঝতে পারতে যে কেন আমি বারবার ছুটে ছুটে যাই। না, ড্রাইভারকে দিয়ে প্রেজেন্টটা পাঠিয়ে দিই, বুঝেছো? আর তাছাড়া অলি বুঝেও গেছে যে আমি হয়তো যাবো না, অনেক রাতও তো হয়ে গেল। ঠিক আছে। সুবল, সুবল। হ্যালো, কি অলির কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ এক্ষুনি 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 যাচ্ছি। কি কি হয়েছে? রুবু, রুবু।